আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেওয়া এটা হচ্ছে সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া, যে ব্যক্তিকে সালাম দেওয়া হয় সালাম দেওয়ার জবাব দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। আমি আরো একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো মালিক আর কেউ নাই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। এই জীবনে তোমার মতো মালিক আর কেউ নাই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার ফিকিরে মন হয় উতালা, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মুহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে জবান দিয়েছেন, যে জবানটা অন্য কোনো প্রাণীকে দেন নাই, অন্য কোনো জাতিকে দেন নাই, সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির আমরা মন উজাড় করে গলা ছেড়ে দিয়ে আমরা সকলে আওয়াজ করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয় গভীরে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রাম। জীবনে মরণে সবখানে তুমি, তুমি সবার রাম। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রাম। নেই কোনো জীবনে মরণে সবখানে তুমি, তুমি আমার সব। তোমার জিকিরে মন হয় উতালা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পূর্বে পৃথিবীতে বহু সম্প্রদায়, বহু নবী এবং রসুল প্রেরণ করেছেন, এবং তারা এক সময় তাদের কাজকর্ম নবী এবং রসুলের বিরুদ্ধে যখন চলে গেছে, আল্লাহ তাআলা নাফরমানি যখন শুরু করেছে, নাফরমানি করতে করতে এমন একটা সময় চলে আসলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এসেছে,
আযাব আসার মাধ্যমে ওই সম্প্রদায়কে আল্লাহ তাআলা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন এবং তাদের কিছু চিহ্ন আলামত পৃথিবীর বুকে এখনো বিদ্যমান, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। এই বিদ্যমান থাকার কারণ হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের ওই আযাব এবং গজব থেকে শিক্ষা নেওয়ার জন্য তাদের কিছু আলামত পৃথিবীর বুকে এখনো রেখে দিয়েছেন। আমি যে কোরআন থেকে তেলাওয়াত করেছি, সেই কোরআন আল্লাহ তাআলা এমন একটা সময় প্রেরণ করেছিলেন এবং যার উপরে এই কিতাব নাজিল হয়েছে, পবিত্র আল কোরআন আল্লাহ তাআলা 104 খানা কিতাবের ভিতরে সর্বোত্তম মর্যাদাবান এবং সবচাইতে উঁচু দরজার যেই কিতাব, সেটা হচ্ছে আল কোরআন, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম যার উপরে নাজিল করেছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সকল রাসূল এবং নবীদের সরদার, উভয় জাহানের বাদশা, আঁখের আন্দার, তাজেদার মদিনা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের এই নবীজিকে এমন এক সময় প্রেরণ করেছিলেন, এমন একটা যুগে, এমন একটা সমাজের ভিতরে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন যে সমাজের নাম ছিল কি? জাহেলি যুগ, জাহেলি সমাজ। এই জাহেলি সমাজ, এই নামটা কেন হয়েছিল? এই কথাটা কেন আসলো? এই কথাটা আসার কারণ হচ্ছে তখন মানুষ তার মানবিকতা বুঝত না, মানুষ তার স্রষ্টাকে চিনত না, মানুষ তার মালিককে চিনত না, আর নিজেদের ভিতরে, সমাজের ভিতরে, পরিবারের ভিতরে, রাষ্ট্রের ভিতরে বিভিন্ন প্রকার জুলুম, অত্যাচার, নিপীড়ন, রাহাজানি, হত্যা, জিনা, ব্যভিচার, এটা তারা অপরাধী মনে করত না। অপরাধ না করার কারণেই এমন ধরনের অজ্ঞতা, যার কারণে ওই সমাজের নাম হলো, ওই যুগের নামই হয়ে গেল জাহেলি যুগ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবীকে ওই সময় পাঠিয়েছিলেন। নবীজিকে পাঠানোর কারণ হচ্ছে ওই সময়ে ওই সমাজ থেকে মানুষকে জাহেলি যুগ থেকে বের করে, অজ্ঞতা, মূর্খতা থেকে বের করে এক আল্লাহ তাআলাকে চিনিয়ে দেওয়া, মানুষ তার স্রষ্টাকে চিনিয়ে দেওয়া, সকল প্রকার নষ্ট সমাজ থেকে, নষ্ট মন মানসিকতা থেকে তাদেরকে বের করে, অন্ধকার থেকে বের করে আলোর দিকে তাদেরকে পথ প্রদর্শন করার জন্যই আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছিলেন। ঠিক তার উপরে যে কোরআন নাজিল করেছিলেন তারও একই উদ্দেশ্য। নবীজি পথ প্রদর্শক। কি দিয়ে পথ প্রদর্শন করবেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে একে একে সময়ে সময়ে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ তাআলা তার নবীর উপরে কোরআন নাজিল করেছিলেন। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ভাগ্যবান না? অবশ্যই ভাগ্যবান। কারণ ইতিপূর্বে নবীগণের ভিতরে কয়েকজন নবী আমাদের নবীর উম্মত হওয়ার আবেদন আল্লাহ তাআলার কাছে করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে মুহাব্বত করেছেন, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে তার উম্মত হিসেবে কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম নাজিল হয়েছিল আরো 1450 বছর পূর্বে। আর বর্তমান আমাদের যে সমাজ আর সেই জাহেলি যুগের যে সমাজ যদি আমরা একটু মিলাই, তাহলে দেখা যাবে যে ওই জাহেলি যুগ আর এখনকার আমাদের সমাজ তার ভিতরে প্রায় মিলে গেছে। যার কারণে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে এই সম্পর্কে সতর্ক করেছেন।
আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটির সারমর্ম এবং উদ্দেশ্য হলো এবং এর বিষয়বস্তু হলো জুলুম সম্পর্কে। তখনকার জাহেলি যুগে মানুষেরা যারা শক্তিশালী ছিল দুর্বলদের উপরে অত্যাচার করত, যারা পদস্থ ছিল অধীনস্থদের উপরে অত্যাচার করত, যারা ক্ষমতাবান ছিল সমাজের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে ছিল, তারা জনতার উপরে, আম মানুষের উপরে অন্যায় নিপীড়ন, অন্যায়ভাবে জুলুম করত। এটা যে জুলুম, মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করা, এটা যে জুলুম, মানুষের হক নষ্ট করা, এটা যে জুলুম, সন্তানের হক নষ্ট করা, এটা যে জুলুম, মা বাবার হক নষ্ট করা, এটা যে জুলুম, এটা আল্লাহ তাআলার হক নষ্ট করা, এটা যে জুলুম, এটা বুঝাবার জন্যই আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছিলেন এবং তার উপরে কোরআন নামক এই কিতাব নাজিল করেছিলেন। আমি এই কিতাব থেকে ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, আর আমি অবশ্যই তোমাদের পূর্বে এমন অনেক জাতিকে আমি ধ্বংস করেছি, এমন অনেক কওম এবং সম্প্রদায়কে ধ্বংস করেছি। ধ্বংস করার কারণ আল্লাহ তাআলা তার পরবর্তী শব্দের ভিতরে বলেন, লাম্মা যালামু, তাদের জুলুম করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী ওই সমস্ত সম্প্রদায় এবং জাতিকে ধ্বংস করে দিয়েছি। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাতি, আর তাদের পূর্বে তাদের কাছে নবী এবং রাসূল এসেছিল, সুস্পষ্ট কিতাব এবং প্রমাণ সহকারে এসেছিল। ওয়া মা কানু লিউমিনু, আর তাদের কাছে সুস্পষ্ট কিতাব, সুস্পষ্ট প্রমাণাদি এবং আল্লাহর পক্ষ থেকে দায়িত্বমান রাসূল এসেছিল, কিন্তু তারা তার উপরে ঈমান আনেনি। বরঞ্চ তারা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে কষ্ট দেওয়া শুরু করলো। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আর এমনি ভাবে আমি আল্লাহ তাআলা জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি, জালেমদের প্রতিদান আমি আল্লাহ তাআলা এভাবে দিয়ে থাকি। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা ইতিপূর্বে অনেক সম্প্রদায়, জাতি, সমাজকে ধ্বংস করে দিয়েছিল। কি কারণে? জুলুম করার কারণে। কি কারণে? জুলুম করার কারণে। আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন পৃথিবীর বুকে। তার ভিতরে হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী, যাকে দ্বিতীয় আদম বলা হয়। আল্লাহ তাআলা এই নবীকে পাঠানোর পরে আল্লাহর একত্ববাদের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, একাধারে ৯৫০ বছর তিনি জাতিকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার ফলে এমন একটা সম্প্রদায়, এমন একটা কিছু মানুষ তৈরি হলো যে নবীকে কষ্ট দেওয়ার জন্য, তার উপরে আক্রমণ করার জন্য, তাকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা শুরু করলো। এমনকি যখন তাকে রাস্তায় পেত, তার গলা টিপে, এমন ভাবে গলা টিপে ধরত, তিনি বেহুশ হয়ে যেতেন। দোষটা ছিল যে তোমরা মূর্তি পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, তোমরা গাছের পূজা করো, এই পূজা থেকে তোমরা ফিরে এসে একমাত্র আল্লাহর ইবাদত করো। এই একটা কথার কারণে
হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সকলের এক কথা ছিল যে আল্লাহর ইবাদত করো, সকল ইবাদত থেকে, সকল পূজা থেকে বিরত হয়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। তাহলে বর্তমান সময়ে আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে নবী এবং রাসূলদের আগমনের ধারা বন্ধ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। নায়েবে রাসূল যারা আছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের ধারক বাহক, রাসূলের হাদিসের ধারক বাহক, তারা যখন এই দ্বীনের দাওয়াতটাই দেয় তখন তাদেরকে অনেক সময় যখন আলোচনা করা হয়, কোরআনের আয়াতগুলো খুলে খুলে যখন মানুষের সামনে তুলে ধরা হয়, যখন জুলুমের কথাগুলো মানুষের সামনে তুলে ধরা হয়, তখন তাদেরও মুখটা চেপে ধরার চেষ্টা করে, তখন তাদের গলা টিপে ধরার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এমনকি কোরআনের আওয়াজকে, কোরআনের এই দাওয়াতকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে। তাহলে জাহেলি যুগের যে সমাজ ছিল, আমাদের আজকের সমাজটাও ঠিক জাহেলি যুগে পরিণত হয়েছে। পূর্ববর্তীতে যেমন হযরত নূহ আলাইহিস সালামের কণ্ঠকে রোধ করার জন্য চেষ্টা চলছিল, তাকে গলা টিপে মেরে ফেলার জন্য চেষ্টা করছিল, আজকেও যারা এই দ্বীনের দাওয়াত দিচ্ছেন তাদের মুখ চেপে ধরার চেষ্টা চলছে, তাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। এমনকি আলেম নয়, একজন সাধারণ মানুষ, দ্বীনের কিছু জ্ঞান সে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, দ্বীনের সঠিক কথাগুলো বলেন, এই জন্য তাকে হত্যা করা হয়, ঠিক কিনা? গত কয়েক সপ্তাহ আগে আমাদের উসমান হাদি ভাই, আমরা খবরে দেখেছি, সংবাদে দেখেছি তাকে কিভাবে হত্যা করেছে। তার দোষ ছিল কি? তার দোষ ছিল সঠিক এবং সত্য কথা বলা, যার কারণে তাকে পৃথিবী থেকে অন্যায়ভাবে হত্যা করে তাকে বিদায় দিয়ে দিয়েছে। তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা তাকে এই সৎ পথে থাকার কারণে তাকে যে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে যখন পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, 950 বছর দাওয়াত দেওয়ার পরেও যখন মানুষেরা তার বিরুদ্ধে আক্রমণ করলো, তার উপরে আক্রমণ শুরু করলো, আল্লাহ তাআলার কাছে তখন তাদের জবাবে তিনি উত্তর দিতে শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আমাদের রব, হে আমার রব, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আমাকে ক্ষমা করুন, আমার পিতামাতা এবং সন্তান সন্ততিকে ক্ষমা করুন, ওয়া লিমান দাখালা বাইতি মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন মুসলিম মুসলিমাতকে এবং মুমিন নরনারীকে ক্ষমা করুন। আর যারা আমার নৌকাতে উঠবে, যারা আমার বাইতে আমার অংশগ্রহণ করবে, আমার হাতে বায়াত হবে এবং আপনার সব পথে চলবে, আপনি তাদেরকেও ক্ষমা করুন। আল্লাহ তাআলার কাছে যখন হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা তখন ওহী নাযিল করলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু। হে আমার নবী, হে আমার রাসূল হযরত নূহ, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমি তোমাকে আদেশ করছি, আমার চোখের সামনে, আমার দৃষ্টির সামনে তুমি একটা নৌকা তৈরি করো। নৌকা তৈরি করার পরে ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, আর প্রত্যেক জীব থেকে এক একটা জোড়া ওই নৌকাতে তুলবা। কখন?
ওয়া ফারাতান নূর, আমার যখন আদেশ আসবে, আমার পক্ষ থেকে যখন তোমার কাছে ওহী প্রেরণ হবে, ওহী যাবে এবং তোমার স্ত্রীর যে চুলা রয়েছে ওই চুলা থেকে প্লাবন শুরু হবে, তখন তুমি এই কাজটা করবে। আর সাবধান থেকে ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযীনা যালামু, তবে যারা জুলুম করেছে, তোমার কথা শুনে তোমার উপর আক্রমণ করেছে এবং আমার পক্ষ থেকে দাওয়াতকে যারা অস্বীকার করেছে, আমার সাথে নাফরমানি করেছে, তাদের সম্পর্কে আমার কাছে কোনো প্রকার সুপারিশ করবে না। এই কথার কারণ হলো যে হযরত নূহ আলাইহিস সালামের সন্তানদের ভিতরে একজন ছিল কিনান, যে কিনা তার ভিতরে দাম্ভিকতা ছিল, অহংকার ছিল। আল্লাহ তাআলা তার বডিকে লম্বা করেছিলেন, শক্তি দান করেছিলেন, যার কারণে সে যখন হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে দাওয়াত দিলেন, সন্তান বলল, যদি আল্লাহর পক্ষ থেকে আযরাম আসে, প্লাবন হয়, তাহলে আমি পাহাড়ের উপরে উঠব। পাহাড়ের উপরে উঠলে তখন সারা পৃথিবী, পাহাড় তো আর প্লাবন হবে না, পাহাড় তো আর ডুবে যাবে না। আর আমি যদি 60 হাত হই, তাহলে পাহাড়ের উপরে উঠলে তার উপরে তো আর প্লাবন হতে পারবে না, তখন আমি বেঁচে যাব। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা পরিকল্পনা করলেন যে আল্লাহ তাআলা এই প্লাবনের মাধ্যমে যখন সবকিছু ডুবিয়ে দিচ্ছিলেন, এমন সময় যখন হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ডুবে যাচ্ছিল, তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা আহ্বান করার জন্য ইচ্ছা করেছিলেন। যখন তিনি আল্লাহকে ডাক দিবেন, সন্তানের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে এমন একটা ঢেউ দিলেন, এক ঢেউয়ে হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান পানির ভিতরে ডুবে গেল। এটা ছিল জালিমের শাস্তি। জুলুম করা এমন একটা কঠিন পাপ, আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, عن أبي هريرة رضي الله عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب الله أكبر আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, মাজলুমের বদদুয়াকে ভয় করো। তার কারণ হলো যে লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাব, যে ওই মাজলুম আর আল্লাহ তাআলার মাঝখানে অন্য যে কোনো সময় পর্দা থাকতে পারে, বান্দা এবং তার মালিকের মাঝখানে পর্দা থাকতে পারে, ক্ষমতাবান আর মালিকের সামনে, মালিকের মাঝখানে পর্দা থাকতে পারে, নামাজি এবং আল্লাহর মাঝখানে পর্দা থাকতে পারে, কিন্তু বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কিন্তু মাজলুম আর আল্লাহ তাআলার ফরিয়াদের মাঝখানে, মাজলুমের ফরিয়াদ আর আল্লাহ তাআলার মধ্যখানে কোনো পর্দা থাকে না। এজন্য তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, মাজলুমের বদদুয়াকে তোমরা ভয় করো। তাহলে মাজলুম এটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং বান্দি, যার কারণে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানালেন যে মাজলুম আর আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। সামান্য একটা উদাহরণ দিলে আমাদের ভালো বুঝে আসবে। গত 3 বছর আগে ভাই তার বোনের সম্পদ জোর করে দখল করে নিচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা করেছে, বোনকে হুমকি ধামকি দেওয়ার পরেও বোনের এক কথা যে আমার বাবার থেকে আমি পেয়েছি, এই সম্পদ তোমাকে কেন দেব। ভাই একটু শক্তিশালী, ক্ষমতাবান, বিভিন্নভাবে মানুষকে দিয়ে চেষ্টা করেছে, হয়নি। তারপরে এক এমপি সাহেবের মাধ্যমে জোর করে
তার হাত দিয়ে আঙ্গুলের টিপসই নিয়ে এমপি সাহেবের নামে ওই জমিটা দখল করে নিল। শেষে কি হলো, যে ভাই যেই বোন, ভাই এবং বোন একই মায়ের সন্তান, একই বাবার সন্তান, বোনের হক এভাবে দখল করে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে। অবশেষে আল্লাহ তাআলা এই ভাই জালিমকেও ওই সম্পদ ভক্ষণ করার থেকে বঞ্চিত করে দিয়েছে। যখন বোন দেখলো যে আমার সম্পদ এভাবে, আমার বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে আমি পেয়েছি, আমার জমি এভাবে দখল করে নিচ্ছে, জোর করে আমার হাতের সই নিয়ে, টিপ সই নিয়ে আমার জমিটাকে আজকে দখল করে নিচ্ছে, আমার আজকে শক্তি নাই, আমার আজকে ক্ষমতা নাই, আমার আজকে স্বামী যদি থাকতো, আমার সন্তান যদি দুইটা বেশি থাকতো, তাহলে এর প্রতিবাদ আমি করতে পারতাম। জমিনের পাশেই রাস্তা, মেন রোড, তার জমিনের পাশে এসেই রোডের পাশে বসে তার আঁচলখানা বিছাই দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলেন যে আল্লাহ, আমার আজকে ক্ষমতা নেই, আমার শক্তি নেই, কিন্তু আমার তো তোমার শক্তি রয়েছে, সুতরাং এই বিচার আমি তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহর এই মাজলুমের দোয়াটা এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর দরবারে, আল্লাহর আরশ পর্যন্ত এই দোয়া পৌঁছে গেছে। তার এই ডাক, তার এই আহ্বান এমন ভাবে পৌঁছে গেছে যে তার 1 বছর যেতে না যেতেই ওই ক্ষমতাবান ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন ভাবে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন, সে বহু মানুষকে এই ইসলামের পথে চলার কারণে তাকে গুম করে দিয়ে হত্যা করেছে, অনেক মায়ের বুক খালি করেছে, অনেক এমন সন্তান এমন হয়েছে যে মা তার সন্তানের লাশটা পর্যন্ত খুঁজে পায়নি। আল্লাহ তাআলা তার মায়ের বুকটাকে এমন ভাবে খালি করেছে, তার লাশটা হত্যা হওয়ার পরে তার লাশটা দেশে হয় নাই, হত্যাটা দেশে হয় নাই, বরং আরেক দেশে হয়েছে। লাশ তো দূরের কথা, তার শরীরে সামান্য পরিমাণ একটা টুকরাও খুঁজে পাওয়া যায়নি। আল্লাহু আকবার। তার মেয়ে, তার পরিবার পরিজন অনেক চেষ্টা করেছে যে তার বাবার একটা শরীরের টুকরা, একটা শরীরের গোশতের টুকরা খুঁজে বের করবে, বহুত খুঁজেছে কিন্তু পায় নাই। আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন, হে ক্ষমতাবান, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, অনেক মায়ের বুক তুমি খালি করেছো, অনেক মুসলমানকে তুমি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছো, অনেক মায়ের বুক খালি করে তাদের লাশটা পর্যন্ত তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করো নাই। এমনকি যদি লাশ খুঁজতে এসেছে তাহলে তাদেরকে অপমান করে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছো। আল্লাহ তাআলা তার শাস্তি হিসেবে নগদ শাস্তি দিয়েছেন। ওই যে মাজলুমের দোয়া, আল্লাহ তাআলা এবং মাজলুমের দোয়ার মাঝখানে যে কোনো পর্দা থাকে না, এটাই তার বাস্তব প্রমাণ। আল্লাহ তাআলা তার একটা গোশতের টুকরাও তার পরিবার খুঁজে পায় নাই। এমনকি কোথায় হত্যা হয়েছে, কোথায় দাফন হয়েছে, কোথায় নিশ্চিহ্ন হলো, তার কোনো খবর এখনো পর্যন্ত দিতে পারে নাই, কেউ দিতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইভাবেই মাজলুমদের দোয়া এভাবেই কবুল করে থাকেন এবং জালেমদেরকে যুগে যুগে এভাবেই শাস্তি দিয়ে থাকেন। মাজলুমের সেই চিহ্ন, মাজলুমের বংশ, মাজলুম এখনো বেঁচে আছে, তাদের বংশ পরম্পরা অনেক দিন ধরে বেঁচে থাকে, তাদের নাম, তাদের বংশ পৃথিবীতে অব্যাহত থাকে। কিন্তু জালেমের বংশধর এবং ওই জালেম দুনিয়ার থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, আল্লাহ তাআলা তার বংশকেও নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ তাআলা ইতিপূর্বে যে সম্প্রদায়গুলোকে ধ্বংস করেছেন, তাদের ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্নভাবে স্পষ্টভাবে তাদের কথা কিভাবে তাদেরকে ধ্বংস করেছেন সেগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। জুলুম এমন একটা ভয়ঙ্কর বিষয়
যদি কোনো বোবা প্রাণী, গৃহপালিত পশু একটা আরেকটাকে আক্রমণ করে শিং ভেঙে দিয়েছে, একটাকে আক্রমণ করে আরেকটা শিং ভেঙে দিয়েছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আদালতের ইনসাফের আদালত কায়েম করে যেই বকরিটা, যেই বোবা প্রাণীটা আরেকটা প্রাণীর শিং ভেঙে দিয়েছে, দুইটা প্রাণীকে জীবিত করে আবার আক্রমণ করার জন্য শক্তি দেওয়া হবে। একটা আরেকটার উপরে আক্রমণ করে তাকে বলা হবে তার শিং ভেঙে দাও, আক্রমণ শুরু হবে। শিং যখন ভেঙে দেওয়া হবে তখন আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে তুমি এর শিং ভেঙে দিয়েছিলে আক্রমণ করে, যার কারণে আজকে তার বদলা আমি আল্লাহ তাআলা আজকে আদালত কায়েম করেছি, ইনসাফের আদালত। এই আদালতে একটা সামান্য পরিমাণ, চুল পরিমাণ, সরিষা দানা পরিমাণও সমান সমান আল্লাহ তাআলা করে দিবেন। সামান্য পরিমাণ কোন মাজলুম বঞ্চিত হবে না, কোন গরিব তার হক নষ্ট করে দিবেন না। বরং এই পৃথিবীতে অনেক ক্ষমতাবান আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতাটা হচ্ছে নিয়ামত। কিন্তু এই ক্ষমতাটাকে পুঁজি করে যখন সে নিজের ক্ষমতা মনে করে, দুনিয়াকে তার সিংহাসন মনে করে, তখন তার এই অন্যায় অবিচার শুরু হয়। এই সামান্য পরিমাণ বোবা প্রাণী যাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার প্রতিদান দিয়ে নিশ্চিহ্ন করে দিবেন, তাহলে যেই জাতিকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, কথা বলার শক্তি দান করেছেন এবং কিছু করার ইচ্ছা শক্তি দান করেছেন, সেই ব্যক্তি, সেই মানুষ যদি জুলুম করে, তাহলে তার কি সেই হক আল্লাহ তাআলা সমান সমান দেবেন না? সামান্য পরিমাণ কোন মাজলুম সেদিন বঞ্চিত হবে না। পৃথিবীতে হয়তো ক্ষমতার বলে, তার শক্তি কম থাকার কারণে হয়তোবা সে বিচার পাবে না, হয়তোবা তার বিচারটা আদালতে পৌঁছাবে না, তার কেসটা থানা থেকে আদালত পর্যন্ত পৌঁছাবে না, ফাঁড়ি থেকে থানা পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু এই মাজলুম যখন আল্লাহ তাআলার কাছে বিচার দিয়েছে, হে আমার মালিক, এই বিচার আমি দুনিয়াতে পাইনি, মানুষের কাছে বিচার দিয়েছি, বিচার পাইনি, এই বিচার আমি তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা নোট করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা কি বলতে পারো যে কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি সবচেয়ে অসহায় অবস্থায় থাকবে? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খবর সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তি সবচেয়ে অসহায় হবে, সে পাহাড় পরিমাণ নেকির সওয়াব এবং নেকি নিয়ে উঠবে, কিন্তু তার পাওনাদারকে দেওয়ার দিতে দিতে এমন একটা অবস্থা হবে, তার পাহাড় সমান নেকি এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু তার পাওনাদার থেকে যাবে। পৃথিবীতে যখন সে বেঁচে ছিল তখন মানুষের কাছে মানুষের উপরে সে জুলুম অত্যাচার করেছে, অন্যায়ভাবে তার জমিন দখল করে নিয়েছে, অন্যায়ভাবে মানুষের হক মেরে দিয়েছে, অন্যায়ভাবে মানুষের সাথে হিংসা করে তার সম্পদটাকে ধ্বংস করে দিয়েছে, তার বাড়িঘর দুয়ার ভেঙে দিয়েছে। কিন্তু আবার সে নামাজ কালাম পড়ছে, হজের সময় হজ করেছে, রোজা রাখার সময় রোজা রেখেছে, ঠিক, কিন্তু ওই ব্যক্তির পাওনাদার থেকে যাবে। তার কারণ হলো সে যতটুকু ভালো কাজ করেছে তার চাইতে বেশি খারাপ কাজ করার কারণে পাওনাদারদেরকে তার থেকে আল্লাহ তাআলা সেদিন তার পাওনা যারা হকদার আছে হকদারদেরকে দিতে দিতে শেষ হয়ে যাবে, কিন্তু হকদার থেকে যাবে। হকদাররা বলবে, হে আমাদের মালিক,
পৃথিবীর বুকে আমরা মাজলুম ছিলাম, আমাদের উপরে জুলুম করা হয়েছে। আজকে তো আপনার আদালত হচ্ছে ইনসাফের আদালত। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমার এই বিচার না করা হবে, আমার হক ফিরিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত ওই জালেমকে একটা কদম সামনে আগাতে দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন তাদের ওই যখন তার নেকিগুলো শেষ হয়ে যাবে, তখন হকদাররা বলবে, আল্লাহ আজকে তার হয়তো নেকি শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ঘরে অনেক বোঝা রয়ে গেছে, গুনার বোঝা রয়ে গেছে। আমাদের বোঝাগুলো তার ঘাড়ে চাপিয়ে দিয়ে আজকে আমাদের বোঝাটাকে একটু হালকা করে দেন এবং আমাদের হকগুলো আপনি সমানে সমান আদায় করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন মাজলুমের ওই হকগুলো যখন তার নেকি ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, মাজলুমের গুনাহগুলো জালেমের কাঁধে চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা সেদিন বিচারকে সমান সমান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সেদিন আর কেউ বঞ্চিত হবে না। কেউ বঞ্চিত হবে? কেউ বঞ্চিত হবে না। সুতরাং যদি আমরা কারো উপরে সামান্যতম কারো উপর জুলুম করে থাকি বা কারো হক নষ্ট করে থাকি, এই জীবনটা বেঁচে থাকতে, হায়াত থাকতে একটা পথ আছে, সেটা হচ্ছে যদি তার হক মেরে থাকি তার হককে ফিরিয়ে দেওয়া এবং তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। হক হচ্ছে দুই ধরনের, একটা আল্লাহ তাআলার হক, একটা বান্দার হক। আমি জীবনে যদি কোনোদিন নামাজ নাও পড়ি অথবা কোনোদিন যদি রোজা না রাখি, আল্লাহ তাআলার হুকুমগুলো যদি কোনোদিন আদায় নাও করে থাকি, আল্লাহ তাআলার যদি কাল কিয়ামতের ময়দানে যদি আমার উপরে করুণা হয়, আমার সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক যখন আমি নষ্ট করব, আল্লাহ তাআলা বান্দার হককে এই নষ্ট করার কারণে আল্লাহ তাআলা তা ক্ষমা করবেন না। বান্দার হক আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। আর আল্লাহর হক যেটা, নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজের যেই সামর্থ্য এটা হয়েছে কিন্তু হজ করিনি, আল্লাহ তাআলা এটা ক্ষমা করে দিতে পারেন যদি আমাদের উপর করুণা হয়। কিন্তু বান্দার হক কোনোভাবে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে আমরা মনে করি তাহলে যারা শুধু ক্ষমতার চেয়ারে আছেন তারা হয়তো শুধু জুলুম করেন। না, আমি আমার নিজের উপরে জুলুম করি, আমি আমার পরিবারের উপরে জুলুম করি। আমি যখন নামাজ পড়ছি না, আমার নিজের উপরে জুলুম হচ্ছে। যখন আমি আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করছি না, আমার নিজের উপরে জুলুম করছি আমি। এই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বান্দা যখন তোমার ভুল হয়ে যাবে, যখন তোমার গুনাহ হয়ে যাবে, আমার কাছে কিভাবে চাইবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে এইভাবে চাইবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জানেন বান্দা আমার দুর্বল, বান্দা কিভাবে চাইবে, আমার কাছে সেই শক্তি তার নেই, সেই বুদ্ধি তার নেই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিয়েছেন, রব্বানা যালামনা, হে আমাদের রব, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে ওয়া ইল্লাম তাগফির লানা এবং ওয়া তারহামনা, এবং আমার উপরে যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অর্থাৎ আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব আমাকে ক্ষমা করুন, হে আমার রব আমাকে ক্ষমা করুন। তাহলে আল্লাহ তাআলা এই বারবার চাওয়ার কারণে, বলার কারণে যদি আমার উপরে কখনো করুণা হয়, তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। এজন্য সব সময় কি করতে হবে? ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে, ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে।
আচ্ছা, যারা ক্ষমতায় আছে আমরা মনে করি শুধু তারাই জুলুম করে, তাহলে সন্তান এবং পিতামাতা তাদের ভিতরে কোনো লেনদেন নেই? অবশ্যই আছে। আমরা সন্তানদের উপরে জুলুম করি, ভাই বোনদের উপরে জুলুম করি, পরিবারের উপরে জুলুম করি। কখনো দেখা যায় যে পিতা তার ছেলেদেরকে সব সম্পদ লিখে দিয়ে মেয়েকে ডেকে বলে, মা আমার যত সম্পদ ছিল তোর ভাইদেরকে তো লিখে দিলাম, আমি তোকে কিছু দিতে পারলাম না, কিন্তু আমি তোকে সারা জীবন তোকে আমি দোয়া দিব। এখানে কি দোয়ার দেওয়ার প্রয়োজন না সম্পদ দেওয়ার প্রয়োজন? আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করেছেন দুই রকম, একটা হচ্ছে ছেলে আর একটা মেয়ে। সন্তান সন্ততি দুইটাই আমাদের কাছে আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সন্তান দেন, সন্তান হওয়ার সাথে সাথে পিতামাতার উপরে কয়েকটা দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো যদি কোনো পিতামাতা যদি আদায় না করে তাহলে তার উপরে জুলুম হবে। এক নম্বরে হচ্ছে, যখন একটা সন্তান জন্ম লাভ করবে সাথে সাথে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দেন, হে আমার বান্দা, আমি তোমাকে যে সন্তান দান করেছি এই সন্তানের সুন্দর একটা নাম রাখবে, অভিশপ্ত নাম যেন না হয়, বরকতময় একটা নাম তুমি রেখে দিবে। কিন্তু আমরা এই নামের ব্যাপারেও কি করি? সন্তানের নামকে সুন্দর রাখি না, এমন এমন নাম রাখি যেগুলো নামটা শুনলে বোঝা যায় না মুসলমান না অন্য ধর্মের। সোহাগ, সুমন, ইমন, রিপন, এগুলো শুনলে কি বোঝা যায়? একজন হিন্দুর ছেলের নামও সোহাগ, মুসলমানের সন্তানের নামও সোহাগ। সুমন, মুসলমানের সন্তানের নামও সুমন, আরেকজন বিধর্মীর সন্তান নামও সুমন। তার মানে আমরা এখানেও জুলুম করছি। আর দ্বিতীয়ত হচ্ছে, সন্তানের আমানত হচ্ছে, দায়িত্ব হচ্ছে আমাদের উপরে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। কোন শিক্ষায়? দ্বীন শিখানো। আমরা শিক্ষিত করি, দ্বীনি শিক্ষা তাদেরকে দেই না, যার কারণে কাল কিয়ামতের ময়দানে যদিও বা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেন, সেদিন এই সন্তান আমার আপনার সামনে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে বলবে, ইয়া রাব্বাল আলামিন, এই আমার মাতা, এই আমার মা, এই আমার বাবা, আপনি তাকে জান্নাতের ফয়সালা দিয়েছেন, অথচ আমাকে জাহান্নামের ফয়সালা দিয়েছেন। আজকে যদি আমাকে আজকের এই দিন সম্পর্কে, আজকের দিনের কথা তারা বলতো, আমাকে দিন শিখাতো, তাহলে আজকে আমার জাহান্নামের ফয়সালা হতো না, বরং আমি আমার মা বাবার সাথে একসাথে সপরিবারে জান্নাতে যেতাম। ইয়া রাব্বাল আলামিন, আজকে আমাকে দিন শিক্ষা না দেওয়ার কারণে আমাকে শিক্ষিত করেছে, দিনের শিক্ষা না বরং দুনিয়াবী শিক্ষা আমাকে অনেক শিক্ষা দিয়েছে, কিন্তু আপনার সম্পর্কে, আজকের এই ভয়াবহ দিন সম্পর্কে আমাকে কিছুই শেখায় নাই, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমাকে জানাই নাই। সুতরাং আজকে আমাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আর আমার এই হক আদায় না করা পর্যন্ত আমার এই পিতামাতাকে জান্নাতে তো দূরের কথা, বরং একটা কদম সামনে আগাতে দেব না। তাহলে সেদিন আমাদের অবস্থা কেমন হবে? তাহলে এক নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানের একটা সুন্দর নাম রাখা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে শিক্ষিত না বরং দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। একটা মেয়ে যদি, একটা ছেলে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, তার পরবর্তী বংশধর, তার পরবর্তী প্রজন্ম, তারাও চাবে তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য। কিন্তু আমরা সন্তানদেরকে শিক্ষিত করে তাদের হাতে হয়তোবা কয়েকটা সার্টিফিকেট তুলে দেই। এই সার্টিফিকেটের মেয়াদ কতদিন? কতদিন বলেন? এই সার্টিফিকেটের মেয়াদ কতদিন? হয়তো যদি ছেলে হয় চাকরি হওয়া পর্যন্ত, আর যদি মেয়ে হয় বিবাহ হওয়া পর্যন্ত। তাহলে বিবাহের সময়
এই সার্টিফিকেটের কেউ কি প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়ে না। এই সার্টিফিকেট যদি ছেলে হয়, হয়তো বা ধরে নিলাম মৃত্যু পর্যন্ত, কিন্তু যেই সার্টিফিকেট আমার আপনার সন্তানের হাতে তুলে দেওয়ার প্রয়োজন ছিল, যেটা তার বিবাহের পরে সে সারাটা জীবন তার লাগবে, তার মৃত্যুর পরেও লাগবে, কাল কিয়ামতের ময়দানেও লাগবে, সেই দিন ধর্ম আমি আমার আপনার সন্তানের ভিতরে যদি না দিতে পারি, তাহলে সেদিন আমি ধরা খেয়ে যাব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমরা কি সেই দায়িত্ব পালন করছি? আমরা একটু চিন্তা করব, আমার সন্তানের ভিতরে আমি কতটুকু দিন দিতে পারলাম। যদি আমি না দিতে পারি, তাহলে বুঝতে হবে আমি ব্যর্থ বাবা, আমি ব্যর্থ মা। সুতরাং আমরা দুনিয়াবি শিক্ষিত, দুনিয়ার যেই লাইন আছে, শিক্ষিত করার সাথে সাথে প্রথমে তাকে আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করাই। সকালবেলা যদি আমি পেঁয়াজ দিয়ে যদি আমার খাবারটা শুরু হয়, তাহলে সন্ধ্যার সময়ও সেই পেঁয়াজের ঢেকুরটা ওঠে। আমার আপনার সন্তান যদি একের পর এক ক্লাস শেষ করে যদি ইঞ্জিনিয়ার হয়, বড় বিজ্ঞানী হয়, তাহলে নাস্তিকতা, নাস্তিকবাদী যেই লেখাপড়া আছে, যেই শিক্ষা আছে, এগুলো শিখার পরেও তার সেই পড়ার শেষে এটাই আসবে যে আমি মুসলমান, আমার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে দ্বীন আছে, সুতরাং আমার দ্বীনই হচ্ছে মূল লক্ষ্য। সুতরাং আমি এতদিন যা পড়লাম এটা হচ্ছে আমার চলার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সন্তানদের হাতে আমরা দুনিয়াবি সার্টিফিকেটের সাথে সাথে আমরা দ্বীনের এবং ধর্মের, ইসলামের সার্টিফিকেট তুলে দেব ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যারা জালেম হবে তাদের সম্পর্কে বলছে। দুনিয়াতে যারা অন্যের উপরে জুলুম করেছে, এই জুলুম করার কারণে আল্লাহ তাআলা তাদের আযাবকে কমিয়ে দেবেন না, বরং বাড়িয়ে দেবেন। কি দেবেন? বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ رَأَى الَّذِينَ كَفَرُوا وَإِذْ رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنذَرُونَ। জালিমেরা যখন দেখবে তাদের সামনে আযাব উপস্থিত হয়ে গেছে, যখন তারা দেখতে থাকবে যে তাদের জুলুমের কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়া শুরু করেছেন, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা ফালা ইউখাফফাফু আনহুম, তাদের আযাব কমাবেন না, বরং আরো বৃদ্ধি করে দিবেন। আর তারা বলতে থাকবে, ওয়ানযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলু আল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। তখন ওই মানুষেরা বলতে থাকবে, ওই জালেমেরা বলতে থাকবে যে হে আমাদের রব, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান, তাহলে আপনার পক্ষ থেকে যে দান। নারায়ে তাকবীর।